আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকালই রান্নাটা বসিয়ে দিয়েছি। নাস্তা বানাই না, আজকে আগেই চলে আসছি রান্না বসানোর জন্য। যেহেতু আজকে ডাল রান্না করব ভাবছিলাম, তাই ডাল হতে তো একটু সময় লাগে, তার জন্য এখানে ডাল বসিয়ে দিয়েছি। আর হচ্ছে বাইলা মাছ ভেজে দিয়েছি। আর আজকে নাস্তা না বানানোর কারণ আছে, কারণ আপের বাবা বলছিল আজকে ব্রেড টোস্ট খাবে। তো ওনারা এখনও ঘুমাচ্ছে, তারপর উঠলে বানিয়ে দেব, এর জন্য বানানো হয় না। এই তো এখন উঠে গেছে, আমি নাস্তাটা বানিয়ে নিচ্ছি আর চা বানিয়ে দেব। আমি আবার এই নাস্তা খেতে পারি না, কারণ সকালবেলায় মিষ্টি কিছু আমার একদমই ভালো লাগে না। তো আমি ভাত খেয়েছি। তারপর আমি কুটাকাটা করার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। তারপর চলে আসলাম ছাদে। তো ছাদে আসছি ধনিয়া পাতা নেওয়ার জন্য। একবারে সব গোছগাছ করে তারপরেই কাটতে বসবো। আর দেখেন বৃষ্টির পানিতে পাতাগুলো এত সুন্দর হয়ে আছে, মানে কি সুন্দর পরিষ্কার সবুজ হয়ে আছে। উপরে ধুলাগুলো সব সরে গেছে। তারপর ছাদ থেকে অনেক কষ্টে আস্তে আস্তে নামতেছিলাম। সিঁড়ি যেহেতু বাইরে, সিঁড়িগুলো পিচ্ছিল হয়ে আছে। তারপর সব কিছু নিয়ে আমি এখানে বসে গেলাম কাটাকুটা করার জন্য। তো এখানে অর্ধেকটা করলা ছিল, করলাটা যেহেতু বেশ বড় ছিল, আগের দিন অর্ধেক ভাজি করছি, আর এখন আর অর্ধেক ভাজি করে নেব। তারপর হচ্ছে দুপুরের জন্য করলা ভাজি, ভর্তা আর ডাল, আর রাতের জন্য হচ্ছে বাইলা মাছগুলো রান্না করব। একে একে সব কিছুই আমি কেটে নিয়েছি, এখানে মাছগুলোও কেটে নিয়েছি, আর এখন হচ্ছে রান্না বসাবো। তারপর রান্না বান্না শেষে এখানে মরিচগুলো টেলে নিচ্ছি। তো সব মরিচ দিয়ে আর ভর্তা বানানো হবে না, কিছু মরিচ আমি এভাবে টেলে ভেঙে রাখি। তো যাই হোক, এখানে আমি 2 পদের ভর্তা বানিয়ে নিয়েছি, কাঁঠালের বিচির ভর্তা আর হচ্ছে রসুন মরিচের ভর্তা, সাথে নারকেল দিয়েছি। তো এই তো দুপুরবেলা খেতে বসে গেলাম, করলা ভাজি আর 2 পদের ভর্তা। মাশাল্লাহ মাশাল্লাহ, আজকের খাবারটা এত মজা ছিল। আসলে ভর্তাবাতি কেন যেন এত বেশি ভালো লাগে আমার। সন্ধ্যার দিকে তারা হচ্ছে বাজারে গেছে, বাবা ছেলেরা মিলে। তো এই তো আসার সময় এখানে ঝালমুড়ি নিয়ে আসছে। ঝালমুড়িটা আমার আবার অনেক বেশি পছন্দের। তো আমরা সবসময় একজনের ঝালমুড়ি খাই। আজকেও গেছিল ওনার থেকে নিয়ে আসার জন্য। তো ওনাকে নাকি পায় না, আরেকজনের কাছ থেকে নিয়ে আসছে। তো আগের মতো এত মজা হয় না। আর এখানে হচ্ছে ফুচকা নিয়ে আসছিল। আসলে ফুচকা আমার অত বেশি পছন্দ না, আমি একটু ঝালমুড়ি আর চটপটি বেশি পছন্দ করি। এই তো আপের বাবা হচ্ছে বানাচ্ছিল আর আমরা সবাই খাচ্ছিলাম। তারপর বিকেলবেলা শুয়ে শুয়ে আমি একটা ভিডিও দেখতেছিলাম, পিঠার ভিডিও। তো আমি ভাবলাম ঘরে যেহেতু সব কিছু আছে, তাহলে আমি এখনই পিঠাটা বানাই। কেন জানি আমার পিঠাটা বানাইতে এত ইচ্ছা করতেছিল। আর যেহেতু আউপের বাবা পিঠা অনেক বেশি পছন্দ করে, তাই ভাবলাম যে পিঠাগুলো বানিয়েই নেই। তো আগে হচ্ছে দুধটা আমি ফ্রিজ থেকে নামিয়ে মালাই বানিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে পিঠাটা বানিয়ে ভাজতেছিলাম। এই তো সুজি দিয়ে এই পুরো ঢোটা বানানো হয়েছে, সুজি আর দুধ দিয়ে। তো এখন রুটির কায়ের মতো ঢো করে তারপরে পিঠার শেপে করে এখন হচ্ছে এগুলা ভাজতেছি। আর পিঠাগুলো ভাজতেছিলাম আর এত বেশি আনন্দ লাগতেছিল। আসলে আমি কখনো পিঠা বানাই না, তো ভাবলাম আল্লাহ আজকে আমার পিঠাগুলো একদম বেশি পারফেক্ট হবে। আমার খুবই ভালো লাগতেছিল পিঠাগুলো দেখে। এই তো বাজার পরে দেখেন কি সুন্দর টসটসা হয়ে গেছে। তো এপিট ওপিট ভালোভাবে ভেজে তারপরে হচ্ছে পিঠাগুলা মালাইয়ের ভিতরে দিতে হবে, আর এটা হচ্ছে গরম অবস্থায় করতে হবে, তাহলে পিঠার মধ্যে মিষ্টি ঢুকবে। তো আমি ওনাদের সেম প্রসেস ফলো করে তারপরে হচ্ছে পিঠাগুলা বানাইতেছি। আমার তো মনে হয়েছিল যে আল্লাহ আজকে পিঠা একদম পারফেক্ট হবেই হবে, কিন্তু দুঃখের বিষয় হয়েছে শেষ মুহূর্তে কেন জানি আমার পিঠার মধ্যে কোনো মিষ্টি যায় না। আর ভাগ্য ভালো ছিল, পিঠার ঢোটা করার সময় আমি একটু চিনি দিয়ে দিছিলাম, এই কারণে মিষ্টিটা ব্যালেন্স হয়েছে আর কি। আর রস সহ নিয়ে নিয়ে খাওয়াতে ওটা অতটা বোঝা যায় না। তো যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।